নূরে ময়ূরী বানাইলে একিন বৃক্ষে বসাইল দেখতে সুন্দর ময়ূরী পেখম ধরে নূরের ছবি দেখা ময়ূরী 5টি সেজদা করে মানুষ ছিল নিগো তারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে আহাদে ছিল আহম্মদ রূপে দুয়মে ছিল ময়নার গলার হার এরপর সেমে ছিল সৌতা মানে সেতারা রূপে এই যে এখন কোন কোন জায়গায় কোন রূপে ছিল এরপর এখানে ফুল রূপে ছিল আরো অনেক রূপে ছিল তবে এত কিছু বলার দরকার নাই তুমি আমার কয়েকটা জিজ্ঞাসা আমি কয়েকটার কথাই কইলাম এখন আমার ভাই ফকির সান কয় উঠটা ফেস দত্তারে যে তুমি গান গাইতেছো তোমার বেলায়েত কই আরে আমি এটা কইম কে লিখিয়া তুমি যত গান গাইবা যে গানের মধ্যে পীর মুর্শিদের ওলিয়া উলিয়ার নাম আছে সব গানে এলো বেলায়েতে সব গানে এলো বেলায়েতের আমি এই জিনিসটা আমি ফয়সালা করিয়ে দিলাম আর আমার গানের মধ্যে যে গানের মধ্যে আল্লাহর রাসূলের প্রশংসামূলক আছে সব গান হইল নবুয়তে এখানে এই যে এই নবুয়ত নাম থাকলেই নবুয়তের গান হয়ে গেল নবুয়ত নাম না থাকলে নবুয়তের গান হইল না এইগুলি যারা করে এরা হইল এই যে কইলাম না মানে কইতে দুইটা কথা শিখছে এটি এমনি মানে এই যে মুরগির মতো ভালিতে যায় এই কারণে এই জিনিসটা আমি ফয়সালা করে দিলাম যত ওলিয়া উলিয়া পীর মুর্শিদের গান গাইবার সব হইল বেলায়েতে বাংলাদেশের মধ্যে কোন শিল্পীটা না করব আমার সামনে আয় না করুক মিডিয়াতে কইতাছি আমার এই কথাগুলা কিন্তু মিডিয়াতে যাবে অথবা অলরেডি লাইভে কিন্তু দেখতাছে এই যে লাইভে দেখতাছে বাংলাদেশের মধ্যে কোন শিল্পীটা আয়াজি গাইবো আমার সামনে আয়াজি কাকা আমি ফয়সালাটা আজকে করিয়ে দিলাম আর যত গানের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রশংসামূলক থাকবো সব গান হইল নবুয়তে তুমি শরীয়ত গাইবা যত গানের মধ্যে আল্লাহর রাসূলের নাম থাকবো সব গান শরীয়তে নবীর জীবনী গাইবা যত গানের মধ্যে আল্লাহর রাসূলের নাম থাকবো সব গান হইল নবীর জীবনী গান এই জিনিসটা আমি শেষ করে দিলাম এখন তোমার কাছে আমার একটু জানা দরকার তুমি একটু বলবো তুমি যে বেলায়েত গাইতেছো বেলায়েতের প্রথম সিঁড়ি কি এর মধ্যে এই বেলায়েতে ফকির পীর ফকির ওলি আউলিয়া কাইয়ার আফতাল গাউস কুতুব পাগল ফকির মস্ত মস্তান এটা কিন্তু অভাব নাই কিন্তু তুমি যে বেলায়েত গাইতেছো এই বেলায়েতের দুইজন ফকিরের নাম আছে পবিত্র কোরআন শরীফে আমি একটু জানতে চাই দুইজন ফকিরের নাম কি এই দুইজন ফকির কোন বেলায়েত পালন করতে যেমন ফকির সান যেহেতু গাইছে আমিও গাইতাম একটা বিচ্ছেদ এই আস্তে বাজিস এই শরীফ ভাই একটা কথা বলছে যে যেটার যোগ্য হবিল সরকার যেহেতু হবিল বাইরে দিল নবুয়ত আর উনি যেহেতু ফকির চান এই ফকির মানুষ ফকিরেরটাই দিলাম আসলে এটা শরীফ ভাই হয়তো আমার ঘটনাটা আমার মনে হয় জানি না আমার কিন্তু বাপ দাদা শুদ্ধ ফকির আমার দাদার যে হই দাদা হেইলা ফকির ছিল আমার দাদার বড় বাপ ছিল ফকির এরপরে আমার দাদা ফকির এরপরে আমার দাদা ফকির আলী করছে এখন বর্তমানে করে আমার বাবা আমরা তো বংশটাই ফকিরে
এখন প্রশ্ন আসতে পারে যে তাইলে আপনি কেলে কে লাগাই না বাবারে আমার মধ্যে এই ফকিরের গুণ নাই যে কারণে আমি ফকিরটা লাগাই না যদিও লাগাই বিপদ হয়ে যায় যে মানুষের যেহেতু ফকির বংশের লোক জানে এই কারণে হঠাৎ বিপদ হইয়া লাগাই আর তারটা তো নামই এটা আপনারা বোধহয় এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে এই সাইডটা দেয়া কোনোর যেটা করতেছেন আমি বুঝতে পারতাছি মানে বিদেশের কেন মন দিলাম এই গানটা গাওয়ার লেগে নাকি মানে অনুমানের উপরে আমি বুঝিয়ে নিছি আর কি জেনে আপন সাথে ছিলাম জীবন যৌবন হবে মন আগে কি জানতাম ও সখী রে
সাথে ছিলাম জীবন যৌবন তবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে তবু আমার মন মানে না সখী রে আমি যেতাম তোর দিওয়ানা রে और कोनो दिन হয় না রে পাপ লোকমুখ কত শুনিলাম সখী রে দেহের মাংস করলে পর কোনদিন হয় না রে আপ লোকমুখে কত শুনিলাম সখী রে
মঙ্গলে মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাবো আমি তার তালাশে একদিন তো আইল মারে দেশে পাগল বসে ঘুরিয়া মরলাম প্রাণ সখী রে কোথায় যাবো তার তালাশে একদিন মারে দেশে পাগল দেশে ঘড়ি প্রাণ সখী রে আমি করি
আমার গানে সন্তোষ